মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে করে মসজিদ বানালেন, মসজিদে নববী তার নাম। নবীর নামে মসজিদে নববী, নবীর নামে মসজিদে নববী। এই মসজিদে নববী নবীজি নিজ হাতে বানালেন, সাহাবীরা সাহায্য সহযোগিতা করলেন। প্রথম বানানো হলো খেজুরের পাতার ডাঁটা দিয়ে বাড়া বানানো। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে কোন সময় বক্তৃতা দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেন, বয়স আপনার জয়ীব হয়ে গেছে, 61-62 বছর বয়স হয়ে এসেছে, আপনি আর সুস্থ যুবকের মতো দাঁড়াতে পারেন না, আপনার কষ্ট বোধ হয় আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আপনাকে বসে বসে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ নবী বললেন, তোমরা যেটা ভালোবাসো আমি নবী সেটা ভালোবাসি, তোমরা যেটা পছন্দ করো আমি নবী সেটা পছন্দ করি, কারণ তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। আল মুসলিমু আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন, দুদিন, 3 দিন পয়গম্বর খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে, এই চেয়ারের যেমন পিছনে হেলান দেওয়ার জায়গা আছে না? নেই? আছে। একটু হেলান দিলে কথা বলতে গেলে একটু স্বস্তি পাওয়া যায়। আর পিঠের দিকে যদি ধরা টরা না থাকে, একটু ঠিকও দেওয়া না থাকে, অনেক সময় মাজা কোমর কটকট করে, ঠিক কি? এখন নবী বললেন, তোমরা যে খেজুর গাছের খুঁটি পুঁতি দিয়েছো, মেম্বার বানিয়ে দিয়েছো, এটা আমি রাসূল বড় স্বস্তি পাচ্ছি, বক্তৃতা করতে আমার সুবিধা হচ্ছে। সাহাবীরা বলেন, নবীজি আপনার কষ্ট দেখেই তো আমরা খেজুর গাছ কেটে নিয়ে এসে খুঁটি পুঁতি দিলাম আপনার স্বস্তির জন্য। একদিন গেল, 2 দিন গেল, বর্ণনাকারীদের মতে সাহাবীদের বর্ণনা এসেছে 3 দিন খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে নবী যখন খুতবা দিতেন, বক্তব্য রাখতেন, একটু এপাশ ওপাশ, বক্তারা বক্তৃতা দিতে গেলে করে না? একটু উঁচু হয়, একটু নিচু হয়, ডাইনে পাশ খায়, বাঁদিকে পাশ খায়। রাসূল একটু এপাশ ওপাশ করে সাহাবীদের বোঝানোর জন্য হাত নেড়ে নেড়ে বলতেন। আবার সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা, আমি কি সম্পর্কে বলছিলাম, তোমরা কি খেয়াল রেখেছো না বাড়ির হাঁড়ির দিকে মন রেখেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বিষয়ে বক্তব্য রাখছেন, আমরা ধীর স্থির ভাবে আমাদের কর্ণকুহরে পৌঁছে নিচ্ছি, কারণ এগুলো আমরা আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে রাসূল বক্তব্য রাখার পরে 4 দিনের দিন পয়গম্বর আর খেজুর গাছের গায়ে পিঠ লাগায় না, একটু ফাঁকা রেখে চেয়ারের পিছনে যেমন ঠেস দেওয়ার জায়গা, এই ঠেস দেওয়ার জায়গাটা বাদ রেখে নবীজি সোজা হয়ে বক্তব্য দিচ্ছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম 3 দিন আমাদের হাতে পাতা খেজুর গাছের খুঁটি আপনি চেয়ার হিসাবে, ঠেস দেওয়ার জায়গা হিসাবে ব্যবহার করেছেন, আমরা বড় খুশি হলাম। কষ্ট পরিশ্রম করে বাগান থেকে গাছ কেটে আনলাম, কাঁধে করে বহন করে মদিনার মসজিদের ভিতরে পুঁতলাম, আপনি 3 দিন পিঠ দিলেন, আমাদের পরিশ্রম সফল হয়েছে, কষ্ট লাঘব হয়ে গেছে, কিন্তু 4 দিনের দিন কেন পিঠ দেন না? নবী বলছেন, সাহাবীরা, এই খেজুর গাছের আকরে পিঠ ঘষাঘষি খেয়ে আমার পিঠে একটু ব্যথা ধরে গেছে। খেজুর গাছের গায়ে আকর থাকে না? থাকে না। আচ্ছা, নারকেল গাছ আর খেজুর গাছের গা কি একরকম? নারকেল গাছ দেখবেন একটু তেলা মার্কা, বেগুগুলো পড়ে গেলে গাছের সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু খেজুর গাছের বাদলে কেটে ফেললেও কিন্তু দেখবেন একটু আকর আকর থেকে যায়, ঠিক কিনা? এই আকরে পিঠ ঘষাঘষি করার কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পিঠের একটু ছাল হালকা হালকা উঠে যে একটু দরদ ব্যথা হয়েছে। এই জন্য আমি আজকের আর গাছের গায়ে পিঠ লাগাই না, এমনি আমি একটু মাঝখানটা ফাঁকা রেখে তোমাদের কাছে খুতবা দান করছি। কিছু সময় খুতবা দেওয়ার পর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কানে প্রথম আওয়াজ এসেছে। কার কানে? নবীজির কানে প্রথম আওয়াজ এসেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের স্পেশাল 2টি জিনিস দান করেছেন, একটির নাম হলো অন্তরের চোখ, একটির নাম হলো অন্তরের কান। কটি? 2টি জিনিস আল্লাহ স্পেশাল বান্দাদের জন্য দান করেছেন। এটি হলো, একটা হলো অন্তরের চোখ, একটা হলো অন্তরের কান। এই 2টি জিনিস পৃথিবীতে 2টি দলের মানুষ পেয়েছে। কটা? 2টি দলের মানুষ পেয়েছে। একটা দলের নাম হলো নবী আম্বিয়া, একটা দলের নাম হলো ওলি আউলিয়া। বোঝা গেল? একটি দলের নাম হলো নবী আম্বিয়া, নবী হলো 1 বছর, বহুজনকে বলা হয়েছে আম্বিয়া, একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয়েছে আম্বিয়ায়ে কেরাম, একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয়েছে আউলিয়া। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া
ইয়াহজানুন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আচ্ছা, অবশ্যই সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে তোমাদের জন্য। কে বলছে? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বান্দাদের কাছে হুঙ্কার দিয়ে বলছেন, সাবধান হয়ে যাও, বিপদ আছে, খাতরা আছে, হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, এদের সম্পর্কে যেন কোনো মন্তব্য করিও না, এদের সম্পর্কে কোনো বাজে কথা যেন জবান দিয়ে প্রকাশ করিও না। আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, দোস্তি করলো, ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আউলিয়াতের সম্পর্ক তৈরি করলো, আমি আল্লাহ ছাড়া কিছুই যারা চেনে না, জানে না, এরা হলো দুটি দলের মানুষ। একটি দল হলো নবীদের দল। নবীরা বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় যখন পড়েছেন, পৃথিবীর কোনো বাদশার কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো মানুষের কাছে হাত পেতেছে? কথা বলে? নবীরা কোনোদিন কোনো মানুষের কাছে হাত পেতেনি। সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে।